নমস্কার, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা সামনেই পাচ্ছি শ্রাবণ মাসকে, এবং শ্রাবণ মাস মানে আপনারা জানেন দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত একটি মাস, এবং এই শুভ মাসে আমরা কিন্তু বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক সমস্যা বা আমাদের গ্রহ কবলিত যে জায়গাগুলো সমস্যাগুলো থাকে সেগুলো থেকে মুক্ত হতে পারি। তাই শ্রাবণ মাসকে আপনারা অবশ্যই সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, আর সেই জন্যই আমাদের আজকের এই পর্ব, আজকের এই অনুষ্ঠানে আপনারা চোখ রাখুন। এবং শ্রাবণ মাসকে আমরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে থাকি, কারণ এই সময় বলা হয়ে থাকে যে সমুদ্র মন্থন করা হয়েছিল, এবং এই সময় দেবী পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা শুরু করেছিল বলে আমরা জানি। সেই কারণেই শ্রাবণ মাসকে আমরা অত্যন্ত পবিত্র একটি মাস বলে ধরে থাকি। এবং এই শুভ মাসে আপনারা যারা যারা জ্যোতিষার্ণব গৌরবের সাথে কনসালটেশন করছেন এবং কনসালটেশনের পরে যারা প্রতিকার নিচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু একটি করে পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ থাকছে। অর্থাৎ পারদের শিবলিঙ্গ মানে প্রকৃত পারদের শিবলিঙ্গ একজন সাধারণ মানুষের পক্ষে চিনে কেনাটা একেবারেই বলবো দুষ্কর ব্যাপার, আর সেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন জ্যোতিষার্ণব গৌরব। আপনাদের প্রত্যেকের যারা প্রতিকার করাচ্ছেন তাদের হাতে তুলে দিচ্ছেন একটি পারদের শিবলিঙ্গ সম্পূর্ণ বিনামূল্যে উপহার স্বরূপ। এবং বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। এই যে বললো যে পারদের শিবলিঙ্গ চিনতে পারবে না না, সেটার থেকেও বড় কথা সেটাকে প্রতিষ্ঠা করা বা কিভাবে সেটার কি কি নিয়ম কানুন আছে সেই জিনিসগুলো মেনে সেই শিবলিঙ্গ যাতে আমার সম্পূর্ণ বা পুরো যে ফল সেটা আমাকে দিতে পারে সেই জিনিসটাকে সুনিশ্চিত করা, এবং সেটা কিন্তু এই সময় আমি করে থাকি প্রতিবারের মতন এবারেও আপনাদের জন্য যারা প্রতিকার করাবেন এই সময় তাদের সবার জন্য আমি একদম প্রতিষ্ঠা করে তাদের কিন্তু পারদের শিবলিঙ্গ দেব, এবং যেটা আপনার অনেক কিছু জায়গা সলভ করবে, যেটা দিয়ে অনেকবার আমি বলেছি, তো সেটা নিয়ে আর ডিটেলসে আর বলতে চাইছি না, কারণ এটা অনেকবার অনেক প্রোগ্রামে বলা হয় যে পারদের শিবলিঙ্গর উপকারিতা কি, সেগুলো আপনারা জানেন। কিন্তু সেটাকে কিভাবে কি কি নিয়ম কানুন ফলো করে রাখতে হবে সেটা কিন্তু করে দেওয়া হবে। তাহলে আপনাদের আর কোনো পুরোহিত বা কাউকে দিয়ে পুজো করিয়ে প্রতিষ্ঠা করাতে হবে না, সেটা করে দেওয়া হবে। আজকে যে বিশেষ আলোচনা নিয়ে আছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, ভালো করে শুনবেন। এই যে শ্রাবণ মাস, এই সময়টা কি আমরা শিবের পুজো, সোমবারগুলোকে বিশেষ গুরুত্ব দিই, এবং সেই সময় শিবের পুজো নানা রকম নিয়ম কানুন ফলো করে করি। আজকের এই প্রোগ্রামটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। কি রকম? আজকে আমি রাশি ধরে ধরে বলবো, স্পেসিফিক একদম আপনার রাশি অনুযায়ী আপনার কি কি নিয়ম কানুন ফলো করা উচিত এই শ্রাবণ মাসের বিশেষ দিনগুলোতে, এবং যাদের 7.5 ঢাইয়া চলছে তাদের জন্য কিন্তু বিশেষ কিছু উপাচারের কথা বলা থাকবে, যেগুলো আপনারা এই মাসে ফলো করতে পারেন, তাতে বিশেষ লাভ পাবেন। তো এই রাশি অনুযায়ী কিভাবে কি করব সেগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আমাদের যেটা আছে মেষ রাশির কথা। তো মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আমরা জানি, এবং এর জন্য হচ্ছে লাল রং হচ্ছে সব থেকে শুভ। তো এই মেষ রাশির যারা জাতক জাতিকা তারা এই যে শ্রাবণ মাস এর যে সোমবারগুলো পড়বে, বিশেষ করে সেই সোমবারগুলোতে লাল ফুল এবং লাল চন্দন দিয়ে কিন্তু মানে পুজো করবেন। লাল ফুলের মধ্যে চন্দন মাখিয়ে সেটা কিন্তু শিবকে অর্পণ করবেন। এমনি দুধ গঙ্গা জল যেমন ঢালছেন সেটার নিয়ম আমি বলবো, আসছি সেটা পরে আসছি, যেটা সাধারণ নিয়ম যে সবার জন্য যেটা একই থাকবে সেটা আমি বলবো, কিন্তু বিশেষ নিয়মগুলো একটু নোট করে রাখুন কোন কোন রাশির জন্য কি করবেন। তাহলে লাল ফুল, তার মধ্যে লাল চন্দন মাখিয়ে শিবকে দিতে হবে, এবং নাগাশ্বরায় নম এই মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে প্রত্যেক সোমবার। এইটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আছে। এরপরে যেটা করতে হবে, ওই সোমবার করে আপনার যে মেন দরজা সেইখানে আপনাকে তিল তেলের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। মাটির প্রদীপ হোক, এমনি পিতলের প্রদীপ হোক আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তিল তেলের প্রদীপ দিতে হবে। এবং এর মধ্যে
দুটো হর্তুকি ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার বাড়ির নেগেটিভিটি দূর হবে, আপনার বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আসছিল, বাধা পড়ছিল, সেগুলো অনেকটা দূর হবে, শত্রুতার থেকে বাঁচাবে। এই হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে করণীয় জায়গা। সেকেন্ড আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে আমরা জানি যে শুক্র হচ্ছে এর অধিপতি, অর্থাৎ সাদা রং হচ্ছে সব থেকে শুভ রং। তাহলে তাদের কি করতে হবে, তাদেরকে চামেলির ফুল দিয়ে শিবের পুজো করতে হবে, তাতে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে। সোমবার করে বিশেষ করে চামেলি ফুল শিবকে অর্পণ করুন। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এতেও আপনার মানসিক দুশ্চিন্তা, আপনার যে শারীরিক প্রবলেম, সেগুলো অনেকটা দূর হবে, এই সময় করতে পারেন। আচ্ছা, কোনো পুকুর বা জলাশয় যদি থাকে, সেখানে একটা আপনি ঘিয়ের প্রদীপ সোমবার করে সন্ধ্যাবেলায় দিয়ে আসতে পারেন। এতে আপনার কিন্তু বিভিন্ন রকম নেগেটিভিটি, বাস্তুদোষ, আপনার আশেপাশে যে সমস্ত প্রবলেম, যেগুলো থেকে আপনি বেরোতে পারছেন না, আর্থিক সমস্যা, সেগুলো সব কিন্তু দূর হবে আপনি যদি এটা করতে পারেন। তার বৃষ রাশির ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক যারা। মিথুন রাশির ক্ষেত্রে কি, বুধের জাতক, তাহলে তাদের ক্ষেত্রে কি, ধুতরা ফুল এবং সিদ্ধি, এই দুটোকে কিন্তু আপনাকে শিবকে অর্পণ করতে হবে। তাতেই আপনার কিন্তু মনস্কামনা, আপনার না হওয়া কাজ, চাকরির জায়গা, কেরিয়ার নিয়ে যাদের প্রবলেম, পড়াশোনার জায়গায় সমস্যা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দূর হবে যদি এটা করতে পারেন। ধুতরা ফুল এবং সিদ্ধি, এই দুটো জিনিস কিন্তু দেবেন। আচ্ছা, আর আপনার ক্ষেত্রেও ওম নমঃ শিবায় মন্ত্রটাই 108 বার পাঠ করা শুভ জিনিস, সেটা আপনি করতে পারেন। শ্বেত আকন্দ ফুল যদি পাওয়া যায়, সেই ফুল আপনি কিন্তু শিবকে দিতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে, এটাও কিন্তু খুব ভালো দিন। এবং শিবের সামনে একটা প্রদীপ জ্বালাতে পারেন সোমবার করে, এই জিনিসটা কিন্তু করা যাবে। সেকেন্ড, তারপরে আসি এবার কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে কর্কট রাশি হচ্ছে চন্দ্রের জাতক। তা চন্দ্রের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দুধের মধ্যে একটু সিদ্ধি দিয়ে শিবের মাথায় ঢালতে হবে। এটা যদি করতে পারেন, আপনার অপ্রত্যাশিত ভাবে কিছু সুখবর আপনি পেতে চলেছেন। এই জিনিসটা যদি করতে পারেন সোমবার করে, আপনার এই জিনিসটা করা উচিত। আচ্ছা, আর একটা যেটা করবেন, আপনারা একটা কোনো পতাকা যেটাকে বলা হয়, সেই পতাকা ত্রিকোণা, যেটা ত্রিভুজ আকৃতির, সেই পতাকা একটা বাড়ির মধ্যে কোনো একটা উঁচু জায়গায় একটা বেঁধে দিন। আপনারা এটা করতে পারেন, সাদা রঙের কোনো কাপড়কে পতাকার আকারে কেটে আপনারা উঁচু জায়গায় এটা বেঁধে দিন। এতে আপনার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ জায়গায় নিয়ে আসবে। আচ্ছা, এরপরে চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকেও কিন্তু যদি শিব মন্দির থাকে, সেখানে গিয়ে একটা গোটা বেল আপনারা কিন্তু সোমবার করে গিয়ে দিতে পারেন। এতে কিন্তু আপনার অনেক সমস্যা মিটিয়ে দেবে। যারা আর্থিক জায়গা নিয়ে ভুগছে, বাড়িতে অশান্তি ঝামেলা চলছে, পারিবারিক গন্ডগোলের দিয়ে চলছে, বা কোনো মামলা মোকদ্দমা চলছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে এটা। আপনি যদি এই সোমবারগুলো গিয়ে একটা করে গোটা বেল আপনি যদি দিয়ে আসতে পারেন, তাতে কিন্তু আপনার অনেকটা জায়গা মেক আপ করে দেবে। আর কি করবেন, দুধের মধ্যে যেটা বললাম, জল তো দিচ্ছেনই, টক দই আর মধু, এই দুটো মিশিয়েও কিন্তু শিবের অভিষেক করবেন। এতেও কিন্তু আপনার আর্থিক জায়গা অনেক উন্নত করবে, যশ সমৃদ্ধি এগুলো কিন্তু আপনাকে এনে দেবে সিংহ রাশির ক্ষেত্রে। এরপরে চলে আসি আমাদের কন্যা। কন্যাও কি বুধের জাতক। এবার এক্ষেত্রে আপনাদের যেগুলো দিয়ে পুজো করতে হবে, এক হচ্ছে বেলপাতা, ধুতুরা, ভাং, এগুলো কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা উচিত। আচ্ছা, আর আপনার ক্ষেত্রেও ওম নমঃ শিবায় মন্ত্রটাই পাঠ করতে পারেন। এতে আপনাদের খুব ভালো একটা ফল এনে দেবে সোমবার করে, বিশেষ করে। এছাড়া নারকেল, যে শুকনো নারকেল হয় যেটা, সেই নারকেল দশকর্মার দোকানে যে পাওয়া যায়, শুকনো নারকেল, যেটা যজ্ঞে আহুতি দেওয়া হয়, সেই ধরনের নারকেল আপনি ঠাকুরের সামনে অর্পণ করুন। এই প্রত্যেক সোমবার একটা একটা করে দিন, এবং সেটা সোমবার মিটে গেলে মঙ্গলবারে সেটা কোনো জলে আপনি দিয়ে দিন। এতে কিন্তু আপনার আর্থিক জায়গা,
এবং শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষ করে খুব ভালো জায়গা করবে। যাদের পড়াশোনায় মন বসছে না এটা করতে পারে, তাদের জন্য কিন্তু পড়াশোনা কেরিয়ার এই জায়গাটা কিন্তু ভালো করে দেবে। তো এই গেল আমাদের মোটামুটি সিংহ কন্যা রাশি অবধি, ঠিক আছে। এরপরে আমাদের যেগুলো চলে আসছে সেই জিনিসগুলো নিয়ে এবার এক এক করে আমরা আলোচনা করব। তারপরে আসছে আমাদের যেটা তুলা। দেখুন, বৃষ রাশিও যেমন ছিল শুক্রের জাতক, তুলাও কিন্তু শুক্রের জাতক। তো তুলা রাশির ক্ষেত্রে কি কি দেখতে পাবো আমরা? তুলার ক্ষেত্রেও আমাদের সাদা রংটা কিন্তু শুভ রং হবে। আপনারা যেটা করবেন, কোনো সাদা ফুল দিয়ে এই সময় শিবের পুজো এবং বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে ঠাকুরের মাথায় দেবেন। এবং যেটা করবেন, সেই বেলপাতা আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে তুলে নিয়ে একটা কোনো প্যাকেট বা কিছুতে নিয়ে নিজের পকেটে রেখে দেবেন বা নিজের পার্সে ক্যারি করতে পারেন। সোমবার করে করবেন, পরের সোমবারে আবার সেটা জলে বা কোথাও দিয়ে আবার একটা নতুন বেলপাতা এরকম ভাবে করে নেবেন। এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের এটা হচ্ছে খুব একটা শুভ একটা জায়গা তৈরি করবে তুলা রাশির ক্ষেত্রে। এছাড়া আপনারা যে দুধ ঢালবেন, সেই দুধের সঙ্গে একটু মিছরি মিশিয়ে আপনারা সেই দুধ শিবের মাথায় ঢালতে পারেন। আচ্ছা, এবারে আসি আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল অধিপতি, তাহলে এক্ষেত্রে এটা করতে হবে, গোলাপ ফুল এবং বেলপাতার যে শিকড়, বেল গাছের যে শিকড়, সেটা দিয়ে কিন্তু শিবের পুজো করা উচিত। তাতে কিন্তু অসাধারণ ফল পাওয়া যায়। এটা একবার করে দেখুন। যারা বৃশ্চিক রাশির ইয়েতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গোলাপ ফুল এবং বেল গাছের শিকড় বা বিল্ল মূল যেটাকে বলা হয়, সেই মূল যদি পারেন শিবের ওখানে দিয়ে পুজো করুন। এতে কিন্তু আপনার অনেক না হওয়া কাজ, আটকে থাকা কাজ, অনেক দিনের কিছু দুরারোগ্য রোগ ব্যাধি সেরে যাবে। এটা কিন্তু অবশ্যই করুন। আচ্ছা, এই সময় আপনাদের ওম নমঃ শিবায় মন্ত্রটাই পাঠ করা ভালো, 108 বার করে সেটাই পাঠ করুন। আচ্ছা, এবারে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বৃহস্পতি যেহেতু জাতক, এদের হচ্ছে হলুদ রংটা হচ্ছে শুভ। অর্থাৎ যে কোনো হলুদ রং দিয়ে, কিন্তু হলুদ রঙের ফুল দিয়ে আপনাদের শিবের পুজো করাটা উচিত এই সময়। তাতে আপনার সৌভাগ্য লাভ করবেন। এবং আরেকটা যেটা করবেন, সোমবার করে করে যদি ভোগ হিসাবে একটু পায়েস করে দিতে পারেন শিবের ওখানে, তাতে কিন্তু খুবই শুভ জায়গাটা তৈরি করবে আপনার ক্ষেত্রে। তাতে আপনার অনেক অপ্রত্যাশিত কিছু জিনিস আপনি পেতে চলেছেন। ধরুন কোনো প্রপার্টির জায়গা আটকে আছে, কোনো টাকা পয়সা পাওয়ার জায়গা থেকে বঞ্চিত হয়ে আছেন, সেগুলো কিন্তু এই সময় মিটে যাবে যদি এটা করতে পারেন। তাতে কিন্তু দারুণ জায়গা করবে। এবং বাড়িতে যদি পারেন একটা কলা গাছ এই সময় লাগাতে পারেন, তাতে কিন্তু আপনার শুভ জায়গা তৈরি করবে এবং সেটাও প্রতিদিন জল দেবেন। এই জিনিসটা করুন, তাহলে আর্থিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। ধনুর ক্ষেত্রে গেল এই জিনিসটা। এরপরে যেটা আসছে মকর। মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে জাতক। আপনাদের যেটা করতে হবে, ধুতুরা, অপরাজিতা, নীল অপরাজিতা, বিশেষ করে নীলকণ্ঠ ফুল, সেই ফুল দিয়ে পুজো দিতে হবে। এছাড়া ভাং, অষ্টগন্ধা, এই জিনিসগুলো কিন্তু ওই বেলপাতায় মাখিয়ে আপনাকে শিবের পুজো করতে হবে। এতে আপনার শিবের আশীর্বাদ লাভ করবেন। কখনো আশীর্বাদ আপনি এই সময় পাবেন। তাতে আপনার বিশেষ করে শনি যেহেতু এদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কিছু সুখবর কিন্তু আশা করবে। সে নিজের বাড়ি, গাড়ি, এই ধরনের জায়গাও কিন্তু এই সময় খুলবে যদি এটা করতে পারেন। এই বছরের মধ্যেই কিন্তু আপনাদের সেই সুযোগ এনে দেবে। যারা অনেকদিন ধরে বাড়ি করার জন্য করছেন কিন্তু আটকে যাচ্ছেন বিভিন্ন কারণে, টাকা পয়সা হোক বা কোনো প্রবলেম হোক, যে কোনো কারণে বাড়ি হোক, গাড়ি হোক, যে কোনো কিছুতেই, তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির এরা কিন্তু করা উচিত। তাতে কিন্তু আপনারা নিজেরাই লাভবান হবেন। ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে যদি জায়গা থাকে, সেখানে শ্বেত আকন্দ গাছ, যদি জায়গা না থাকে একটা মাটির টব, তাতে শ্বেত আকন্দ গাছ লাগান এবং প্রতিদিন সেই গাছকে একটু পুজো করুন, একটু ফুল টুল দিয়ে পুজো করুন। তাতে কিন্তু আপনার অনেক শুভ জায়গা তৈরি করবে। বাড়ির যে নেগেটিভিটি, বাস্তু দোষ আছে, সেটাও অনেকটা কমাবে। শত্রুতার থেকে একটা প্রোটেকশন দেবে। এই জিনিসটা কিন্তু করে দেখতে পারেন। শ্বেত আকন্দ গাছ যদি পারেন বাড়ির ঈশান কোণে অবশ্যই লাগান। তাতে কিন্তু এই জায়গাগুলো আপনার কভার করে দেবে। আচ্ছা, সঙ্গে যেটা বলছি, এই গাছে প্রতিদিন কিন্তু আপনাকে জলটাও দিতে হবে। তাহলে এক্ষেত্রে গেল মকর রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো জায়গা তৈরি করছে। আচ্ছা,
এরপরে চলে আসি আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ জানি আমরা শনির জাতক। আপনাদের যেটা করা উচিত, এই প্রত্যেকটা সোমবার শ্রাবণ মাসে আখের রস অবশ্যই দিয়ে শিবের অভিষেক করা উচিত। তাতে কিন্তু আপনারা মানে অনেক আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে কিন্তু অনেক স্ট্রং হবেন। আপনাদের যা যা সমস্যা চলছিল, শারীরিক জায়গা প্রবলেম, ফিনান্সিয়াল দেনা, লোন জড়িয়ে যাচ্ছিলেন, বেরোতে পারছিলেন, এগুলো কিন্তু এই সময় কেটে যাবে। এই জিনিসটা অবশ্যই করুন। সঙ্গে যেটা করবেন, শিবকে রুদ্রাক্ষের মালা দিতে পারেন, সোমবার করে একটা পরিয়ে দিন। এবং পার্বতী যদি থাকে বা দুর্গার যদি থাকে, সেখানে আপনি একটু সিঁদুরে দিয়ে তার পায়ে ছুঁয়ে দিন। এতে কিন্তু আপনার মানে সৌভাগ্য ডেকে আনবে। শ্রাবণ মাসটার যে পূর্ণ ফল সেটা আপনারা পাবেন। প্রত্যেক সোমবার করে এটা করতে হবে। এরপরে চলে আসি আমাদের মীন রাশি, শেষ রাশি এটা। সেটাতে কি করতে হবে, এরও হচ্ছে অধিপতি হচ্ছে আমাদের বৃহস্পতি। তাহলে এখানেও আমাদের হলুদ ফুল দিয়ে কিন্তু শিবলিঙ্গের পুজো করতে হবে। সঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। দুধ, দই, ঘি এই জিনিসগুলো কিন্তু আমাদের দিতে হবে। সঙ্গে একটুখানি চিনি এবং মিছরি বা চিনি যে কোনো একটা নিতে পারেন, দুটোই নেওয়ার দরকার নেই। চিনি অথবা মিছরি আপনি নিতে পারেন, নিয়ে কিন্তু শিবের মাথায় ঢালতে পারেন। আর সঙ্গে একটু কালো তিল দুধ আর গঙ্গা জলে মিশিয়ে শিবের মাথায় ঢালবেন। এতে কিন্তু আপনার অনেকগুলো সমস্যার সমাধান করবে, রোগ নাশ এবং আপনাকে একটা ওভারঅল প্রোটেকশন, হেলদি লাইফ এবং পারিবারিক যে অশান্তি, ঝামেলা, আর্থিক জায়গা, সেগুলো সব জায়গা থেকে কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। সন্তানকে নিয়ে চিন্তা এই সময় কেটে যাবে। সন্তানের জায়গা থেকে মানে সন্তানের কারণে আপনার মুখ উজ্জ্বল বা কিছু ভালো কিছু করে দেখাবে সন্তান, যদি এগুলো করতে পারেন। সন্তানের উন্নতি ঘটাবে এই জিনিসগুলো থেকে করতে পারলে। আর অবশ্যই একটা পারদের শিবলিঙ্গ তো প্রতিষ্ঠা করা তো উচিত সবারই। সেই জিনিসটা যদি করেন তাহলেও কিন্তু আপনার অনেক জায়গা এখান থেকে শুভ কিছু করে দেবে। বেশ। তাহলে আপনারা রাশি অনুযায়ী এই যে বিভিন্ন উপাচারের কথা শুনলেন, এগুলো তো আপনারা করবেনই। আর প্রতিকার করালে পরে মানে যারা কনসালটেশন নিচ্ছেন এবং সাথে প্রতিকার করাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটি পারদের শিবলিঙ্গ সম্পূর্ণ বিনামূল্যে উপহার স্বরূপ থাকছে। এবং এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। প্রকৃত পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করা থেকে মানে করতে পারলে সেখান থেকে কিন্তু আমরা অনেক শুভ ফল লাভ করতে পারি। বাস্তুদোষ নিবারণের ক্ষেত্রে পারদের শিবলিঙ্গ অপরিহার্য কাজ করে থাকে। তাছাড়া যাদের রাশি বা লগ্নের ওপর দিয়ে শনির 7.5 চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পারদের শিবলিঙ্গ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এবং এই সমস্ত কিছু বিবেচনা করেই জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা, এই উপহার স্বরূপ আপনাদেরকে দিচ্ছেন এবং তিনি প্রতিষ্ঠা করে দিচ্ছেন। এটাও কিন্তু মাথায় রাখবেন যে কোনো কিছু যখন ওটাকে আমরা ঠিক মতো প্রাণ প্রতিষ্ঠা করতে না পারি, সেটা কিন্তু আমাদের অভীষ্ট ফল কখনোই দিতে পারে না। প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এবং সঠিক উপাচারে যদি তাকে আমরা পুজো করতে পারি, তাহলেই সেখান থেকে আমরা আমাদের মনোনীত ফল পেতে পারি। এবং জ্যোতিষার্ণব গৌরব আপনাদের কিন্তু পুরো মানে সমস্ত ব্যাপারেই আপনাদের একটা গাইডলাইন দিয়ে দেবেন, সেখান থেকে আপনারা একেবারে শাস্ত্রীয় মতে পুরোপুরি এই শ্রাবণ মাসটি পালন করতে পারবেন, তাই তো? এবারে আসি কিছু জেনারেল কিছু জিনিস নিয়ে। মানে এতক্ষণ কি বললাম যে স্পেসিফিক রাশি ধরে ধরে, এবারে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে করা উচিত শ্রাবণ মাসে কি কি জিনিস, যাতে আপনার পরিবার ভালো থাকে, আপনি নিজে ভালো থাকেন। তো কি সেই টোটকা, সেগুলো নিয়ে বলবো। যেমন শ্রাবণ মাসের এই যে সোমবারগুলোতে আপনার যে শিবলিঙ্গ বা শিবের মূর্তি আছে, সেখানে একটা করে নীল বস্ত্র বা কিছু একটা গায়ে দিয়ে দিতে পারেন প্রত্যেক সোমবার করে। এটা করবেন, মঙ্গলবার আবার খুলে দেবেন দরকার, ঠিক আছে? তো নীল বস্ত্র অবশ্যই দিয়ে শিবের গায়ে ওটা দিন। এটা হচ্ছে প্রত্যেক সোমবার। একটা কাপড়ের টুকরোর মধ্যে গোটা চাল, ঠিক আছে, 3টে গোটা চাল শিবের সামনে আপনি লাল কোনো একটা বস্ত্রে নিয়ে সেটা হচ্ছে সামনে দিন। এতে আপনার কি হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, বাড়িতে আর্থিক জায়গা, খাওয়ার দাওয়ার, টাকা পয়সা সব দিক থেকে আপনাদের পরিপূর্ণ করে দেবে। এটা করুন প্রত্যেক সোমবার করে। সেকেন্ড, শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করান প্রত্যেক দিন। এই সময়, এই শ্রাবণ মাসটা, পুরো শ্রাবণ মাসে এটা করবেন। এতে কিন্তু আপনারা
শিবের আশীর্বাদ পাবেন। এই জিনিসটা কিন্তু করতে পারেন। এবং কোন দিকে করবেন সেটা বাড়ির উত্তর পূর্ব কোণ যেটা সেই দিকে, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু বসে করবেন। আর যেই সোমবারগুলো যে করবেন সেই সোমবারগুলো কিন্তু নীল বস্ত্র পরে করবেন। প্রত্যেকে কিন্তু নীল বস্ত্র পরে সোমবারগুলোতে শিবের যে অভিষেক বলুন ইয়ে বলুন সেগুলো করবেন। আর এই সময় গঙ্গা জলের মধ্যে দেশীয় যে গাওয়া ঘি সেই ঘি আপনি দিয়ে শিবের অভিষেকটা অবশ্যই করবেন। মানে এখানে নিয়মিত প্রতিদিন করবেন, এটা পুরো শ্রাবণ মাসটা এটা করবেন শিবলিঙ্গকে। এতে কিন্তু আপনার শিবলিঙ্গের যে ইয়ে সেটাও ভালো থাকে এবং বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি হয়। তাতে কিন্তু আপনার অনেক খারাপ জিনিস, অশুভ জিনিস কিন্তু বের করে দেয়। এগুলো প্রত্যেকটা আপনাকে করতে হবে। সঙ্গে কিছু দান ধ্যান করতে হবে এই সময়। যেমন আপনি সোমবার বা শনিবার করে নীল বা কালো রঙের কিছু বস্ত্র হোক বা কোনো জিনিস হোক, যার যেটা দরকার তাকে আপনি দিতে পারেন। কোনো দুস্থ ব্যক্তিকে দিতে পারেন, কোনো স্টুডেন্টকে পড়াশোনার কিছু দিতে পারেন, এইরকম রঙের কিছু জিনিস। কোনো হয়তো বই গিফট করলেন কাউকে নীল রঙের, যার মলারটা হচ্ছে নীল রং কিছু, কিংবা ধরুন কোনো ব্যাগ গিফট করলেন, পেন্সিল বক্স হতে পারে, যে কোনো কিছু ছোটখাটো জিনিস যা খুশি আপনি নীল বা কালো রঙের কোনো জিনিস এই সময় দান করুন। অভাবীদের ক্ষেত্রে এটা হচ্ছে করা বেশি ভালো। দুধ, দই, ঘি, মধু এগুলো দিয়ে প্রতিদিন অভিষেক করুন। প্রতিদিন না পারলে অন্তত সোমবারগুলো অবশ্যই করুন। এই শ্রাবণ মাসের পুরো যতগুলো সোমবার থাকবে সব সোমবারগুলোতে অবশ্যই এটা কিন্তু মেনে চলুন। আচ্ছা, বেলপাতা, নিখুঁত বেলপাতা এই সময় দেবেন। অন্য সময় একটা করে বলি, এই সময় 3টা করে বেলপাতা পারলে দেবেন। আমি অন্য সময় বলি আপনাদেরকে একটা করে, আমাদের যারা আসে জানে একটা করে বলি, কিন্তু এই সময় এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে পারলে 3টা করে বেলপাতা দেবেন। তার মধ্যে একটা করে বেলপাতা আপনি কিছুক্ষণ পরে নিজের কাছে নিয়ে রেখে দেবেন। এতে কি হয়, আপনার যে শিবলিঙ্গের যে ভাইব্রেশন, যে পজিটিভ ইয়ে, সেটা কিন্তু আপনার মধ্যে সঞ্চারিত হবে। এতে আপনার অনেক দুর্ভোগ কেটে যাবে, অনেক বাধা বিপদ ফাঁড়া থেকে আটকাবে। এই জিনিসগুলো করে দেখুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা প্রতি সোমবার করে পাঠ করবেন, 108 বার করে করবেন এই শ্রাবণ মাসটা। আচ্ছা, এবারে যেটা আসি, যে যাদের 7.5 বা ঢাইয়া চলছে তারা কি করবে। তারা সোমবার যেমন পুজোটা বললাম সেটা তো অবশ্যই করছে, সঙ্গে শনিবার করে তারা 7টা করে নীল ফুল শিবের পায়ে অর্পণ করবে এবং দুধ, গঙ্গাজল, কালো তিল এই 3টে জিনিস মিশিয়ে শনিবার করে শিবের মাথায় ঢালবে এবং একটা বেলপাতা তার মধ্যে সাদা চন্দন মাখিয়ে দেবে। কারা দেবে সেই রাশিগুলো আমি বলে দিচ্ছি। এক হচ্ছে ধনু, এক হচ্ছে সিংহ, ধনু সিংহ এদের ঢাইয়া চলছে, এরা দেবে। আর একটা হচ্ছে কুম্ভ, মীন, মেষ এই 3 জনের 7.5 চলছে, এরাও দেবেন শনিবার করে। এই জিনিসগুলো করে দেখুন, আপনারা পূর্ণ ফল পাবেন। শ্রাবণ মাসে যে শিবের পুজো, তার পূর্ণ ফলটা আপনারা পেতে পারবেন এইভাবে। ঠিক আছে, একদম। তাহলে আজকের অনুষ্ঠানে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং সঠিক উপাচারে, সঠিক নিয়ম মেনে যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করা যায়, সেক্ষেত্রে তার আশীর্বাদ আমরা পূর্ণ মাত্রায় আমাদের জীবনের ক্ষেত্রে পেতে পারি, যাতে আমাদের অশুভ জায়গাগুলোর নাশ হয় এবং শুভত্বের সূচনা করতে পারি। অতএব এই শ্রাবণ মাসকে আপনারা একদম সঠিকভাবে ব্যবহার করুন এবং যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। আর প্রতিকারের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু পারদের শিবলিঙ্গ একেবারে উপহার স্বরূপ পাচ্ছেন, যেটি চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।